হাই ফ্রেন্ডস, স্মার্ট স্টাডিজে সবাইকে স্বাগতম। আজ একটি নতুন টপিক নিয়ে এসেছি, যেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা নিশ্চয়ই জানো কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম, যেটি আরআরবি, এনটিপিসি, এসএসসি, ব্যাংক, স্টেট এক্সাম অ্যান্ড এনি কাইন্ড অফ ওয়ান ডে এক্সামে এটি খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেই সাম্প্রতিককালে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ঘটেছে। The Government of India has approved health insurance of how many lakh rupees for senior citizens? সাম্প্রতিককালে ভারত সরকার কত লক্ষ টাকা বৃদ্ধ বনিতাদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় অনুমোদন করেছেন? অপশান এ 1 লাখ, অপশান 2 2 লাখ, সরি ফ্রেন্ডস, এখানে অপশান বি 2 লাখ হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। অপশান সি 4 লাখ, অপশান ডি 5 লাখ। চলো এর অ্যান্সারটি আমরা দেখে নিই। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড দ্য হেলথ ইন্স্যুরেন্স অফ সিনিয়র সিটিজেন্স ইজ অপশান ডি 5 লাখ টাকা ভারত সরকার বৃদ্ধ বনিতাদের জন্য অনুমোদন করেছেন। অপশান এখানে ডি হলো সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, সুকন্যা সমৃদ্ধি যোজনা লঞ্চড অন। সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে লঞ্চ করা হয়েছিল? অপশান এ 2015, অপশান বি 2014, অপশান সি 2016, অপশান ডি 2013। এর সঙ্গে একটি কোশ্চেন আছে, যেটি কোশ্চেন নাম্বার 3 হিসাবে, দ্য অগ্নি-4 মিসাইল ওয়াজ ডেভেলপড বাই। অগ্নি-4 মিসাইল, যেটি ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে ভারতের ভূমিকা খুব অপরিসীম, সেটি কে তৈরি করেছে? অপশান এ ডিআরডিও, অপশান বি আইএনএস, অপশান সি টিএএস। সরি, এখানে অপশান এ আর অপশান ডি একই নাম চলে এসেছে, এর জন্য দুঃখিত। চলো দেখে নেই এখানে সঠিক অ্যান্সারটি কি বলা হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা লঞ্চড অন 2015। এর সঙ্গে জেনে রাখো সুকন্যা সমৃদ্ধি যোজনা বেটি বাঁচাও বেটি পড়াওর আদলেও তৈরি করা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, দ্য অগ্নি-4 মিসাইল ওয়াজ ডেভেলপড বাই। অগ্নি-4 মিসাইল কে তৈরি করেছেন? না ডিআরডিও তৈরি করেছে অগ্নি-4 মিসাইল। চলো দেখে নিই এখানে সঠিক অ্যান্সারটি কি। অগ্নি-4 মিসাইল ওয়াজ ডেভেলপড বাই ডিআরডিও। কোশ্চেন নাম্বার 4, PM Modi inaugurated Semicon India 2024 in which state? PM Modi ইনোগুরেশন করেছেন সেমিকন ইন্ডিয়া 2024 কোন রাজ্যে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি বিহার, অপশান সি ওয়েস্ট বেঙ্গল, অপশান ডি ওড়িশা। এর সঙ্গে আরেকটি কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 5, রিসেন্টলি পম্পা লেক seen in the news is located in which state? অপশান এ গুজরাট, অপশান বি ওড়িশা, অপশান সি কর্ণাটকা, অপশান ডি কেরালা। এখানে দেখে নিই এই দুটির সঠিক উত্তর কি হবে। PM Modi inaugurated Semicon India 2024 in which state? এখানে সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 5, রিসেন্টলি পম্পা লেক seen in the news is located in which state? এখানে অপশান সি কর্ণাটকা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, দীনেশ কার্তিক খুবই বিখ্যাত একজন ব্যক্তি, হু রিসেন্টলি অ্যানাউন্সড, তিনি সাম্প্রতিককালে ঘোষণা করেছেন হিজ রিটায়ারমেন্ট, তার বিদায়ী ঘোষণা করেছেন, বিলংস টু হুইচ স্পোর্টস, কোন খেলা থেকে তিনি অবসর নেবেন বলে ঠিক করেছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, অপশান ডি বাস্কেটবল। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ক্রিকেট। কোশ্চেন নাম্বার 7, এইমস ওপেন টোবাকো ক্লিনিক সেন্টার ইজ হুইচ টাউন ইন ইন্ডিয়া? অপশান এ নিউ দিল্লি, অপশান বি গ্রেটার নয়ডা, অপশান সি ব্যাঙ্গালোর, অপশান ডি কলকাতা। চলো দেখে নিই কোশ্চেন 6 এবং কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর কি। দীনেশ কার্তিক হু রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট বিলংস টু হুইচ স্পোর্টস? তিনি অপশান বি ক্রিকেট, তিনি ক্রিকেট খেলা থেকে অবসর নেবেন বলে ঠিক করেছেন।
এইমস ওপেন টোবাকো ক্লিনিক সেন্টার হুইচ টাউন ইন ইন্ডিয়া? অপশান এ নিউ দিল্লি। চলো দেখে নেই এরপরে কি আছে। আজ এইটুকুই বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। এরকম নিত্য নতুন আপডেট পেতে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে দেবেন, যাতে নিত্য নতুন আপডেট আপনারা খুব তাড়াতাড়িতে পেয়ে যান। ধন্যবাদ।